বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ আজ জানিয়েছেন, টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে দলে জায়গা দেওয়া যায়নি সাকিবকে। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের অন্যতম সফল ব্যাটার সাকিবের ব্যাটিং পারফরম্যান্স কি এতই খারাপ? 2019 ক্রিকেট বিশ্বকাপ যারা দেখেছেন তাদের মনে গেঁথে থাকার কথা সাকিবের ব্যাটিং প্রতিভা। শুধু একটি বিশ্বকাপ নয়, সাকিব ব্যাট হাতে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন পুরো ক্যারিয়ার জুড়ে। ওয়ানডেতে 37-এর বেশি অ্যাভারেজে 7,500-এর বেশি রান এসেছে সাকিবের ব্যাট থেকে। তামিম ইকবালের পরেই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটিং তারকার নাম সাকিব আল হাসান। দেশ বিদেশের প্রায় সব পিচে অভ্যস্ত অভিজ্ঞ সাকিবকে দলে না রাখা বিস্ময়ের জন্ম দিয়েছে ভক্তদের মনে। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট পাকিস্তানের PSL লিগেও এবার ব্যাটার সাকিবকে রাখা হয়েছে সবচেয়ে দামি প্লেয়ারের তালিকায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ব্যাটিংয়ের বড় দায়িত্ব থাকবে নাজমুল শান্ত এবং তানজিদ তামিমের উপর। এই দুই প্লেয়ারের ব্যাটিং কোনো সমীকরণেই মেলানো যাচ্ছে না সাকিবের সঙ্গে। সাম্প্রতিক ফর্মও কথা বলছে না এই দুই ব্যাটারের পক্ষে। এদিকে 2006 সালের পর থেকে বাংলাদেশ সাকিবকে ছাড়া খেলেনি কোনো ICC টুর্নামেন্ট। বড় আসরে অন্য দলগুলো যেখানে অভিজ্ঞতার মূল্যায়ন করে, সেখানে অভিজ্ঞতায় পরিপূর্ণ এমন এক ব্যাটারকে শুধু বোলিং নিষিদ্ধ হওয়ার অজুহাতে দলে না নেওয়া বাংলাদেশের জন্য কতটা সুফল বয়ে আনবে তা পাকিস্তানের মাটিতেই দেখা যাবে। তাজিম আশরাফ, BD আর্কাইভ।